সকল ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের আমার প্রাণানন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেককে বাঁচা বাড়ার জন্য দিয়েছেন পঞ্চনীতি। আর এই পঞ্চনীতি হচ্ছে যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্তিনী সদাচার। শ্রী শ্রী ঠাকুর ছড়ার মাধ্যমে বলেছেন যে যজন, যাজন, ইষ্টভৃতি যে করে সদাই তার সঙ্গে আমার আশীর্বাদ থাকে। কৃপা মানে করে পাওয়া, ঠাকুরের কৃপা, ঠাকুরের আশীর্বাদ প্রত্যেকেই পাবে, কিন্তু কখন? যখন শ্রী ঠাকুর যেটা বলেছেন আমাদের করার জন্য সেটা যদি আমরা করতে পারি তাহলেই। না করলে ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের কৃপা কি করে পাবো? তা কেউই পাবে না, বৃথা সব। যেমন কর্ম তেমন ফল। আমি যদি কর্ম ভালো করি, তিনি যেটা বলেছেন সেটা আমি যদি করতে পারি, তিনি যেটা বলেছেন সেটা মাথা নত করে আমাকে সেটা করতে হবে, পালন করতে হবে, তাহলেই শ্রী ঠাকুরের আশীর্বাদ, তার কৃপা আমরা সদা সর্বদাই পেয়ে যাব। এই যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্তিনী সদাচার যে পঞ্চনীতি, তার মধ্যে পরম প্রেমময় শ্রী ঠাকুর যেটা বলেছেন ইষ্টভৃতির কথা, ইষ্ট আদর্শ। আমরা যেমন নিজেও খাই, আর আমাদের পরিবারের যারা সদস্য তাদেরও খাবার যোগাই। প্রত্যেকেই একজন আরেকজনের উপরে ডিপেন্ড আছি। বাবা ঘরের মুখ্য, তাই বাবার উপরে ফ্যামিলির যারা সদস্য আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব। আর ভরণ পোষণের সঙ্গে সঙ্গে আমার যে ইষ্ট, আমার যে আদর্শ, যাকে আমি আমার জীবনে গুরু রূপে মনোনীত করে নিয়েছি, আমার যথা সর্বেশ্বর দায়িত্ব আমি তাকে দিয়েছি। হে প্রভু, আজ থেকে আমি তোমার। সেই ইষ্টের জন্য, সেই গুরুর জন্য আমারও কিছু করণীয় আছে। আমি খেতে পারছি, তাহলে আমার গুরুকেও খেতে দেওয়া আমার একান্ত কর্তব্য, সেটা আমারই দায়িত্ব। আর সেই আমার গুরুকে, আমার প্রভুকে, আমার ঠাকুরকে আমি কি করে খেতে দেব? আমি কি খাওয়াচ্ছি? আমি কি তাকে খেতে দিতে পারছি? এটা আমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আর আমাদের জন্য হয়তো নিজ হাতে ঠাকুরকে খাওয়ানো কখনো সম্ভব নয়। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন ইষ্টভৃতি করার জন্য। আর এই ইষ্টভৃতির মাধ্যমেই আমরা আমার গুরুকে, আমার আদর্শকে, আমার ঠাকুরকে আমরা খেতে দিতে পারছি। আমার যে গুরু, আমার যে আদর্শ, আমার যে ঠাকুর, তাকে খেতে দেওয়ার দায়িত্ব আমার। তাই প্রতিদিন ইষ্টভৃতি সকালে উঠেই সকল কর্মের আরম্ভে আমি নিজ হাতে ইষ্টভৃতি করে আমার ঠাকুরকে খেতে দেওয়ার জন্য আমি কিছু অর্ঘ্য রাখি। আর সেই অর্ঘ্য যে 30 দিন হয়, তখন দেওঘর ঠাকুর বাড়িতে পৌঁছে দেওয়ার কর্তব্য আমার। আমি যে আমার গুরুর জন্য, আমার ঠাকুরের জন্য সেবার জন্য এই যে 30 দিন ইষ্টভৃতি করেছি, সেটা যেন বরাবর 30 দিনের মধ্যেই ঠাকুর বাড়িতে পৌঁছে দেয়। এবার কিছু কথা ইষ্টভৃতির সম্বন্ধে অনেকেরই প্রশ্ন, যে অশৌচকালে কি ইষ্টভৃতি পাঠানো যায়?
যেমন আমার 30 দিনের দিন ইষ্টবৃত্তি পাঠানোর, আর সেই 30 দিন হচ্ছে, আর তার মধ্যে অশৌচকাল, তাহলে কি আমি ইষ্টবৃত্তি পাঠাতে পারি? এই সম্বন্ধে একবার শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, আর অনেক ভক্তবৃন্দরাও ঠাকুরের সঙ্গে অনেক প্রশ্ন করে যাচ্ছেন, ঠাকুর তার উত্তর দিয়ে যাচ্ছেন। প্রফুল্লদা ছিলেন সেখানে। প্রফুল্লদা জিজ্ঞেস করলেন যে ঠাকুর, অনেকেই জিজ্ঞাসা করে যে ইষ্টবৃত্তি তো আমরা প্রতিদিনই করি আর 30 দিনের দিন পাঠাই, তো একজন তার ঘরে অশৌচ আর 30 দিন পাঠানোর ইষ্টবৃত্তির সময় সে অশৌচকালের মধ্যে, তাহলে কি করণীয়? সে কি সেই অশৌচ অবস্থায় ইষ্টবৃত্তি পাঠাতে পারে? পরম প্রেমময় শ্রী ঠাকুর এক কথা বললেন, হ্যাঁ, অশৌচকালেও ইষ্টবৃত্তি পাঠাতে পারে। প্রফুল্লদা বললেন, কিছু লোক কি করে, অশৌচকালের যে ইষ্টবৃত্তিগুলো আলাদা রেখে একসঙ্গে হাতে নিয়ে মন্ত্র পাঠ করে তবেই নিবেদিত করে এবং পাঠিয়ে দেয়। ঠাকুর বললেন, সেটাও ঠিক, কিন্তু অশৌচ অবস্থায় এবং অশৌচকাল যখন থাকে 30 দিন হয়, তখন পাঠানোই মোটামুটি ঠিক, ভালো। তাহলে কি করে পাঠাতে হবে? শ্রী ঠাকুর বললেন, যে বাড়িতে অশৌচ, তাদের নিকটবর্তী কেউ বা কেউ পাড়া প্রতিবেশী, তাদেরকে দিয়ে ইষ্টবৃত্তি করাতে হবে। যখন অশৌচকাল থাকবে, তখন যতদিন পর্যন্ত আমি নিজে হাতে ইষ্টবৃত্তি না করতে পারছি, ততদিন পর্যন্ত আমার কেউ রিলেটিভ, আমার কেউ পাড়া প্রতিবেশী, তাদের হাতে ইষ্টবৃত্তি দিয়ে প্রতিদিন মন্ত্র পাঠ করে ইষ্টবৃত্তি রাখতে হবে। প্রফুল্লদা আবার বললেন যে রিলেটিভ, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তারা যদি সৎসঙ্গী না হয়, নন সৎসঙ্গী হয়, তাহলে তাদের দিয়ে কি ইষ্টবৃত্তি করানো যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, পুরোহিত যেমন কাজ করে ঠিক তেমনি ভাবে রিলেটিভ, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর হাতে সেই পয়সা দিয়ে মন্ত্র পাঠ করালেই ইষ্টবৃত্তি হয়ে যায়। আর এভাবেই অশৌচকালে অন্যের হাতে পয়সা দিয়ে মন্ত্র পাঠ করিয়ে প্রতিদিন ইষ্টবৃত্তি করতে হয়, এবং 30 দিনের দিন পাঠানো যেটা অশৌচকালেও পড়ে, তাহলেও পাঠানোর অসুবিধা হয় না। যার হাত দিয়ে তুমি ইষ্টবৃত্তি করাচ্ছ, তার হাত দিয়েই ইষ্টবৃত্তি পাঠানোর সুযোগটা তুমি করে দিতে পারো। তাই অনেক লোকের যে প্রশ্ন যে অশৌচকালে কি ইষ্টবৃত্তি করা যায়, অশৌচকালে কি ইষ্টবৃত্তি পাঠানো যায়, শ্রী শ্রী ঠাকুর একদম স্পষ্টভাবে এইসব প্রশ্নের উত্তর নিজেই সবকটা বলে গেছেন, কিন্তু আমরা জানতে পারছি না, আমরা জানতে চাচ্ছি না, তাই কোথাও খামি থেকে যাচ্ছে। আমাদের উচিত ঠাকুর যে গ্রন্থগুলি দিয়ে গেছেন, ঠাকুর যা বলে গেছেন, সেগুলিকে জানার চেষ্টা করা। আমাদের জীবনে যাই সমস্যা আসুক, যাই প্রশ্ন আমাদের মনে জাগৃত হয়, সব কটারই উত্তর আমরা পেতে পারি যদি
আমরা শ্রী ঠাকুরের গ্রন্থ আদি পাঠ করতে থাকি নিয়মিতভাবে। যেমন এই ইষ্টবৃত্তি সম্বন্ধে শ্রী ঠাকুর দীপরক্ষী দ্বিতীয় খণ্ডে প্রফুল্লদা এবং ঠাকুরের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছিল তার মধ্যে নিজে বলে গেছেন যে ইষ্টবৃত্তি এভাবে করতে পারো এবং পাঠাতেও পারো অশৌচকালে। তাহলে জানা আর বাকি থাকলো কি? আপনারাও এখন বুঝতে পারলেন যে অশৌচকালে আমি যদি নিজে ইষ্টবৃত্তি না করতে পারি নিজ হাতে, তাহলে আমার কি করণীয়। তাহলে এখন থেকে প্রত্যেককেই এই ইষ্টবৃত্তি অশৌচকালে কিভাবে করতে হবে এবং কিভাবে পাঠাতে হবে নিজেও করবেন এবং আপনার সঙ্গে যারা আছে, জুড়ে আছে, তাই আপনার আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, আপনার পরিচয় প্রত্যেককে এই কথাগুলি জানানোর চেষ্টা করবেন। তারাও যেন জানতে পারে, তারাও যেন ঠিকভাবে ইষ্টবৃত্তি করতে পারে এবং 30 দিনের দিন যেদিন ইষ্টবৃত্তি পাঠানোর সেদিন ইষ্টবৃত্তি পাঠাতে পারে। ইষ্টবৃত্তির মহৎ গুণ। ইষ্টবৃত্তি হচ্ছে মঙ্গলযজ্ঞ, মঙ্গলের জন্য। কার মঙ্গল? আমার নিজের মঙ্গল। শুধু আমার নিজের মঙ্গল নয়, আমার পরিবারে যারা সদস্য আছে তাদের প্রত্যেকের মঙ্গল। আমি যদি গার্জিয়ান হই তাহলে আমার সঙ্গে যারা ছেলে পেলে, মা, যারাই আছে আমার সংসারের, তাদের প্রত্যেকের মঙ্গল কামনা আমি ইষ্টবৃত্তির মাধ্যমেই করি। আর এই ইষ্টবৃত্তি যারা করে প্রতিদিন এবং 30 দিনের দিন পাঠায়, তারা জানে এই ইষ্টবৃত্তির কত মহৎ গুণ। এই ইষ্টবৃত্তি করলে কি হয়? এই ইষ্টবৃত্তি করলে বড় বড় সমস্যার সমাধান হয়। করে দেখুন, অবশ্যই আপনারাও এর ফল পাবেন নিশ্চয়ই। ঠাকুর বলেছেন যে তুই যতই বড় পাপ করিস না কেন, গোহত্যা করিস না কেন, আয় ছুটে আমার সঙ্গে, আমার নাম কর, আমার ধ্যান কর, আমি যে পঞ্চনীতি দিয়েছি সেগুলি পালন কর, ভাবিস না আমি আছি, আমিই তোকে রক্ষা করব। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই প্রত্যেককে বাঁচাবার জন্য দিয়ে গেছেন যজন যজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার, আর এগুলি নিত্য পালনীয়, করণীয়। তাই আশা করি আপনারা প্রত্যেকেই পরম প্রেমময় শ্রী ঠাকুরের দেওয়া এই ইষ্টবৃত্তি মঙ্গলযজ্ঞ নিজের মঙ্গলের জন্য করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করবেন, তাহলে তারাও জানতে পারবে এই ইষ্টবৃত্তির সম্বন্ধে যে তাদের নানা ধরনের প্রশ্ন আছে, সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাহলে দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে সুস্থ থাকুন এই মঙ্গল প্রার্থনা করি প্রভুর চরণে। জয় গুরু।